কোথাও সাবল দেবে যাবে কেন? সাবল দেবে কিন্তু এখন শুনেছে বল কথাটা যাকে সাবল দেবে ভেঙে গেছে না ভাঙিয়েছে হাত দিয়ে বানিয়ে হাত ভেঙে গেছে তখন একটা রাস্তা বানাইছে ইদানিং যেটার বিল পাস যেটা ওয়ার্ক অর্ডার দেখলাম ওয়ার্ক অর্ডারের ডেট ছিল 11 পার হয়ে গেছে ওটা কাজটা ইদানিং করলো 1.5 লাখ টাকার ওটা 1,55,000 টাকার ওয়ার্ক অর্ডার মেম্বার হলো আমার ভাই এমনি ঠিক আছে ওই দিকা কাটা ছিড়া দেখা যাচ্ছে ওকে ওই গাড়ি হলো চাবি আছে ঘরে কেন মারলো আপনাকে কেন মারলো আমাকে হলো আবাস যোজনার 10 লাখ টাকার যে কাজ সেই কাজের জন্য কাজের কথা হলো যে এটা হলো মেম্বারের কোনো ভূমিকা আছে কিনা সেটা প্রশাসন জানে আর ব্লক জানে। আপনার নাম কি? আমার নাম অরুণ সরকার, আমার ওয়াইফ হলো মেম্বার। কোথাকার মেম্বার? সুলিয়াপাড়া বুথের 102 নম্বর বুথের হলো মেম্বার। কারা মারলো হলো কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা। আপনি কি তৃণমূলে ছিলেন নাকি? আমি নিজ দল দিয়ে পাস করেছি, যেহেতু বোর্ড তৃণমূলে গঠন করেছে বাধ্যগত আমাকে তৃণমূলে যোগ দিতে হয়েছে। কি বলবেন? বলছি কোথায় এটা? এটা সুলিয়াপাড়া। আপনার নাম? বিপ্লব সরকার। কি হয়েছে এখানে? মেম্বারের স্বামীর কি হয়েছে? কাটমানি নিয়েছে? কাটমানি পাড়া সমাধানের যে 10 লাখ টাকাটা ঢুকছিল সেই টাকার থেকে ওরা ক্লাব বানায় নিয়েছে। আর ক্লাবের মেন মানে কেসিয়ারটা মেম্বার অরুণ সরকার। এটা তো সরকারি প্রকল্পই ঘুরাই দিচ্ছে। ফের আবার কি প্রকল্পের টাকা নিয়েছে? বাথরুম আর ঘরে বাথরুম ঘর আর এই যে পাড়া সমাধান ওই শৌচালয় দেওয়ার যে টাকাগুলো কাটমানি কত করে নিয়েছিল? তখন 2000 টাকা করে মনে নিয়েছিল। কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 2000 এরকম। আবাস যোজনার জন্য টাকা নিয়েছে? আবাস যোজনার কাছ থেকে চাইছিল, আবাস যোজনার কাছে চাইছিল 5000 করে, হয়তো কেউ দিছে। আবাস যোজনা তো মোট প্রায় 10-12 লাখ টাকা মতো আত্মসাৎ করেছে নাকি? এরকম। তা আপনারা কি আজকে টাকা চাইতে গেছিলেন? টাকা চাইতে গেছিলাম, আর ও এর আগেও বসা হয়েছিল, ও ডেট দিছিল। তো প্রধানের নাম কি? প্রধানের নাম কি খাতুন? না প্রধানের নাম কি করেছে এটারে প্রধান? এছাড়া প্রধান নাম মেম্বার তো মেম্বার কি করেছে? মেম্বার করেছে ওই যে পাড়া সমাধানের টাকাটা আত্মসাৎ করেছে। আপনারা থানাতে পুলিশকে দিলেন? হ্যাঁ পুলিশকে দিলাম, আর আমরা এটার যাতে সঠিক বিচার পাই। তো উনি কি মারছিলেন? উনি আগে মারছিল, শাবল নিয়ে এখানটা একটা ছেলের মারে ফুলাই দিয়েছে, এখানটা ফুলে। তা আপনারা এখন কি চাইছেন? আমরা যাতে এটা সঠিক বিচার চাই। আপনার নাম কি? কোথায় বাড়ি? মানে এই যে মেম্বারের স্বামী কি করেছে? মেম্বারের টাকাটা মারেছে আমাদের, তার জন্য পয়সা চাইতে আসছিলাম। কিসের? ও ডেট দিয়েছে গ্রামের উন্নয়নের জন্য পয়সা নিয়েছে, ও সব খরচা করে ফেলেছে। কোথায় ফেলেছে? ক্লাব বানাইছে। তো ক্লাবের জন্য তো দেয় না। আমাদের রাস্তাটা সামনে বাচ্চা কাচ্চা, সবার বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করে। এই বুরসাটা আছে, সব বৃষ্টিতে মাস্টার আসে, জল পার করে চলে আসে স্কুলে। ও কি কোনো কাজ করেনি? কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। কই কাজটা দেখাতে পারবে মেম্বার? তার জন্য তো এখানে এত লোক আমরা এসেছি। তার ওনার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন? ওখানে আমরা টাকা, ওরা ও ডেট দিয়েছি বলে আমরা আসলাম টাকা নিতে। ওর বাড়িতেই? এখন বলছে হ্যাঁ ওর বাড়িতে। তো বলছে কি না আমরা দিতে পারবো না, তোমরা যা করার করে না। সবার কাছে? আপনার কাছে কিসের জন্য টাকা নিয়েছিল? আবাসের জন্য? বাথরুমের কাছ থেকে টাকা নিয়েছে। তারপর ঘর পাওয়ার দেওয়ার নামে নিয়েছিল আবার? বাথরুমের জন্য আমার কাছ থেকে নিয়েছে, আর কারো কাছ থেকে ঘর পাওয়ার জন্য টাকা নিয়েছে। সবার কাছ থেকে ওরকম করে নিয়েছে। লাখ লাখ টাকা নিয়েছে নাকি? হ্যাঁ নিয়েছে, লাখ লাখ টাকা নিয়েছে। তা আপনারা এখন কি চাইছেন? কাজ দেখাতে পারলো না। কই আমার কাজটা হয়েছে, আমাদের রাস্তার কাজটা হয়েছে, এর জন্য আমরা আসছি এখানে। আপনারা কি চাইছেন এখন? এখন আমাদের গ্রামে যেটা কাজ, ওটা কাজ দেখাই দিবে, কাজ করবে, তারপরে আমরা ছাড়বো মেম্বার। তো কথা বলবো না। উনাকে কি আপনারা মারধর করেছেন নাকি? না না, ওই শাবল বের করেছে, একটা ছেলের হাত এখানে মেরেই ফেলতো নাকি? মেরে ফেলতো মানে সেরকম এখানে যদি লেগে যায় গলার মধ্যে মরে যাবে না, তাহলে এই হাতে লেগেছে। পুলিশ হসপিটাল নিয়ে পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ আসছিল, নিয়ে গেছে। তিনটা